শহীদ আব্দুল কাদের মোল্লা একটি নাম, একটি বিস্ময়কর প্রতিভা, একটি ইতিহাস, একজন কিংবদন্তি। শুধুমাত্র রাজনৈতিকভাবে ভিন্ন মতলম্বী হবার কারণে ডাইনি হাসিনা আব্দুল কাদের মোল্লাকে শহীদ করেন। কোনো অপরাধ না করেও তিনি ফাঁসির দড়িতে ঝুলে স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গন করেন। তবুও জালিমের আদালতে প্রাণ ভিক্ষা চাননি। জানা যায় কাদের মোল্লার কন্ডেম সেল থেকে ফাঁসির মঞ্চের দূরত্ব ছিল 500 মিটারের মতো। তার দুই হাত পিছনে নিয়ে হাতকড়া পরানোর পর দুইজন জল্লাদ দুদিকে ধরে এবং প্রধান জল্লাদ শাহজাহান পিছন পিছন হেঁটে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে আসেন। ফাঁসির আগে কাদের মোল্লা কিছু কথা বলে গিয়েছিলেন। কি সেই কথা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 2013 সালের 12ই ডিসেম্বর রাত 10টা 1 মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়। কারাগার থেকে মঞ্চে আনতে 5 থেকে 6 মিনিট সময় লেগেছিল। ঠিক ঘড়ির কাঁটায় যখন 10টা বাজে তখন কাদের মোল্লাকে ফাঁসির মঞ্চে ওঠানো হয়। সঙ্গে সঙ্গে তাকে জমটুপি পরানো হয়। ফাঁসির মঞ্চে উঠে কাদের মোল্লা বলেন, জেল সুপার, আমার একটা বক্তব্য আছে, কিন্তু ততক্ষণে ফাঁসির সময় হয়ে যায়, তাই শেষ কথাটা তিনি বলতে পারেননি। যদিও এর আগে শেষ দেখায় তিনি পরিবারের সদস্যদের বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, কিন্তু শাহাদাতের দরজা খোলা রেখেছেন। যতদিন ইসলামী আন্দোলনের পথে শাহাদাতের ঘটনা ঘটবে ততদিন ইসলামী আন্দোলন বেগবান হবে। তিনি আরও বলেন, আজকের বিচার সেদিন আমার মুক্তির কারণ হবে। মহান আল্লাহর কাছে আমি অবশ্যই সেদিন ন্যায় বিচার পাব। আমি কোনো অপরাধ করিনি। মহান আল্লাহ গোপন প্রকাশ্য সকল খবর রাখেন। কোনো ব্যক্তি আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবে না। কাদের মোল্লা বলেন, যারা আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসি দিতে চায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের বিচার করবেন। আমার জন্য আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। তিনি বলেন, আমি দেশবাসীর নিকট আমার সালাম জানাচ্ছি ও তাদের নিকট দোয়া কামনা করছি। দেশ ও জাতির এই কঠিন মুহূর্তে ধৈর্য, সহনশীলতা ও সংযত আচরণের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমি আমার প্রিয় দেশবাসীর নিকট আহ্বান জানাই। দুনিয়ায় না হলেও আখিরাতে আমার প্রিয় দেশবাসী, সহকর্মী ও আপনজনের সঙ্গে সাক্ষাৎ হবে ইনশাল্লাহ, এই বলে তিনি বিদায় নেন। 2013 সালের 5 ডিসেম্বর কাদের মোল্লার যখন ফাঁসির রায় হয় তখন তার স্ত্রীর উদ্দেশ্যে কারাগার থেকে একটি চিঠি লেখেন। ওই চিঠিতে তিনি তার অনেক ইচ্ছের কথাও জানিয়েছেন। পাশাপাশি উল্লেখ করেছেন কেন তার ফাঁসি হচ্ছে, কারা করছে, কারা ছক করেছেন। চিঠিতে তিনি লিখেন, ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং আওয়ামী লীগকে শুধু সাহস দেননি, হুসেইন মোহাম্মদ এরশাদকেও চাপ দিয়েছেন। জামাত শিবিরের ক্ষমতায় আসার ভয়ও দেখিয়েছেন। আরও লিখেছেন, আমাদের বিরুদ্ধে সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে এটার সবটা ছকই ভারতের অঙ্কন করা। আব্দুল কাদের মোল্লা চিঠিটি বিসমিল্লাহির রহমানির রাহিম বলে লেখা শুরু করেছেন, যেখানে তার স্ত্রীকে প্রিয়তমা জীবন সাথী পেয়ারি সম্বোধন করে সালাম দিয়েছেন। 8 প্যারার চিঠিতে লিখেছেন, আজ পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর খুব সম্ভব আগামী রাত বা আগামীকাল জেল গেটে আদেশ পৌঁছার পরই ফাঁসির সেলে আমাকে নিয়ে যেতে পারে। এটাই নিয়ম। সরকারের সম্ভবত শেষ সময়, তাই শেষ সময়ে তারা এই জঘন্য কাজটি দ্রুত করে ফেলার উদ্যোগ নিতে পারে। আমার মনে হচ্ছে তারা রিভিউ পিটিশন গ্রহণ করবে না। যদি করেও তাহলে তাদের রায়ের কোনো পরিবর্তন হওয়ার দুনিয়ার দৃষ্টিতে কোনো সম্ভাবনা নেই। মহান আল্লাহ যদি নিজেই এই সিদ্ধান্ত বাস্তবায়নের ইচ্ছের বিরুদ্ধে তার সিদ্ধান্ত কার্যকর করেন তাহলে ভিন্ন কথা। অথচ আল্লাহর চিরন্তন নিয়ম অনুযায়ী সবসময় এমনটা করেন না। অনেক নবীকেও তো অন্যায়ভাবে কাফেররা শেষ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এমনকি মহিলা সাহাবীকে অত্যন্ত নিষ্ঠুরভাবে শেষ করেছে। আল্লাহ অবশ্য ওই সমস্ত শাহাদতের বিনিময়ে সত্য বা ইসলামকে বিজয়ী করার কাজে ব্যবহার করেছেন। আমার ব্যাপারে আল্লাহ কি করবেন তা তো জানার উপায় নেই। দ্বিতীয় প্যারায় তিনি লিখেছেন, গতকাল ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এসে আওয়ামী লীগকে শুধু সাহস দেননি, হুসেইন মোহাম্মদ এরশাদকেও চাপ দিয়েছেন এবং সতর্ক করার জন্য জামাত শিবিরের ক্ষমতায় আসার ভয়ও দেখিয়েছেন। এতে বোঝা যায় যে জামাত এবং শিবির ভীতি এবং বিদ্বেষ ভারতের প্রতি রক্তকণায় কিভাবে সঞ্চারিত হয়। আমি তো গোড়া থেকেই বলে আসছি, আমাদের বিরুদ্ধে হাসিনা সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে এটার সবটা ছকই ভারতের অঙ্কন করা। আওয়ামী লীগ চাইলেও এখান থেকে পেছাতে পারবে না, কারণ তারা ভারতের কাছে আত্মসমর্পণের বিনিময়ে এবার ক্ষমতা পেয়েছে। অনেকেই নীতি নৈতিকতার প্রশ্নে কথা বলেন।
আমাকে সহ জামাতের সকলকে সম্পূর্ণ অন্যায়ভাবে যে কায়দায় চড়ানো হয়েছে এবং আমাদের দেশের প্রেসের প্রায় সবগুলোই সরকারকে অন্যায় কাজে সহযোগিতা করছে, তাতে সরকারের পক্ষে নীতি নৈতিকতার আর দরকার কি? বিচারকরাই স্বয়ং ভারতের গোলাম, তাতে স্বাভাবিক ন্যায় বিচারের আশা অন্তত এদের কাছ থেকে করা কোনো ক্রমেই সমীচীন নয়। তবে একটি আফসোস যে আমাদেরকে, বিশেষ করে আমাকে, সম্পূর্ণ অন্যায়ভাবে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে, তা জাতির সামনে বলে যেতে পারলাম না। গণমাধ্যম বৈরী থাকায় এটা পুরোপুরি সম্ভব নয়। তবে জাতি, পৃথিবীর ন্যায়পন্থী মানুষ অবশ্যই জানবে এবং আমার মৃত্যু এই জালেম সরকারের পতনের কারণ হয়ে ইসলামী আন্দোলন অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। এরপরই তিনি লিখেছেন, কালী সূরা আত-তাওবার 17 থেকে 24 আয়াত পড়লাম। 19 নং আয়াতে পবিত্র কাবা ঘরের খেদমত এবং হাজিদের পানি পান করানোর চাইতে মাল ও জান নিয়ে জেহাদকারীদের মর্যাদা অনেক বেশি বলা হয়েছে। অর্থাৎ স্বাভাবিক মৃত্যুর চাইতে অন্যের বিরুদ্ধে আল্লাহর দেওয়া ন্যায়ভিত্তিক ব্যবস্থা অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার জেহাদে মৃত্যুবরণকারীদের আল্লাহর কাছে অতি উচ্চ মর্যাদার কথা আল্লাহ স্বয়ং উল্লেখ করেছেন। আল্লাহ নিজেই যদি আমাকে জান্নাতের মর্যাদার আসনে বসাতে চান, তাহলে আমার এমন মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকা উচিত। কারণ জালেমের হাতে অন্যায়ভাবে মৃত্যু তো জান্নাতের কনফার্ম টিকিট। এরপর তিনি লিখেছেন, সম্ভবত 1966 সালে মিশরের শাসক কর্নেল নাসের, সৈয়দ কুতুব, আব্দুল কাদের আওদা সহ অনেককে ফাঁসি দিয়েছেন। ইসলামী আন্দোলনের অগ্নি পরীক্ষা নামক বিষয়ে বিভিন্ন শিক্ষা শিবিরে বক্তব্য শুনেছি। একাধিক বক্তব্যে অধ্যাপক গোলাম আজম সাহেব বাম হাতটা গলার কাছে নিয়ে প্রায় বলতেন, ওই রশি তো এই গলায়ও পড়তে পারে। আমারও হাত কয়েকবার গলার কাছে গিয়েছে। এবার আল্লাহ যদি তার সিদ্ধান্ত আমার এবং ইসলামের অগ্রগতির সাথে সাথে জালেমের পতনের জন্য কার্যকর করেন, তাহলে ক্ষতি কি? শহীদের মর্যাদার কথা বলতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জীবিত হয়ে বারবার শহীদ হওয়ার কামনা ব্যক্ত করেন। যারা শহীদ হবেন, জান্নাতে গিয়েও তারা আবার জীবন এবং শাহাদত কামনা করবেন। আল্লাহর কথা সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য। এ ব্যাপারে সন্দেহ করলে ঈমান থাকে না। এরা যদি সিদ্ধান্ত কার্যকর করে ফেলে, তাহলে ঢাকায় আমার জানাজার কোনো সুযোগ নাও দিতে পারে। যদি সম্ভব হয়, তাহলে মহল্লার মসজিদে এবং বাড়িতে জানাজার ব্যবস্থা করবে। পদ্মার ওপারের জেলাগুলোর লোকেরা যদি জানাজায় শরিক হতে চায়, তাহলে আমাদের বাড়ির এলাকায় যেন আসে। তাদেরকে অবশ্যই খবর দেওয়া দরকার। তিনি তার কবর দেওয়ার ব্যাপারে লিখেছেন, কবরের ব্যাপারে তো আগেই বলেছি, আমার মায়ের পায়ের কাছে কোনো জৌলুসপূর্ণ অনুষ্ঠান বা কবর বাঁধানোর মতো বেদাত যেন না হয়। সাধ্য অনুযায়ী ইয়াতিমখানায় কিছু দান খয়রাত করবে। ইসলামী আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য সহযোগিতা করবে। বিশেষ করে আমার গ্রেপ্তার এবং রায়ের কারণে যারা শহীদ হয়েছে, অভাবগ্রস্ত হলে ওইসব পরিবারকে সাহায্য সহযোগিতার ব্যাপারে অগ্রাধিকার দিতে হবে। হাসান মওদুদের পড়াশোনা এবং তা শেষ হলে অতি দ্রুত বিবাহ শাদীর ব্যবস্থা করবে। নাজনীদের ব্যাপারেও একই কথা, পেয়ারি হে পেয়ারি, তোমাদের এবং ছেলেমেয়ের অনেক হকই আদায় করতে পারিনি। আল্লাহর কাছে পুরস্কারের আশায় আমাকে মাফ করে দিও। তোমার জন্য বিশেষভাবে দোয়া করছি। যদি সন্তান সন্ততি এবং আল্লাহর দিনের জন্য প্রয়োজন ফুরিয়ে গেলে আল্লাহ যেন আমার সাথে তোমার মিলিত হওয়ার ব্যবস্থা করেন। এখন তুমি দোয়া করো যাতে আমাকে দুনিয়ার সমস্ত মায়া মহব্বত আল্লাহ আমার মন থেকে নিয়ে শুধু আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিয়ে আমার সমস্ত বুকটা ভরে দেন। ইনশাল্লাহ জান্নাতের সিঁড়িতে দেখা হবে। চিঠিতে তিনি ইতি টেনেছেন, এটা বলেছে, সন্তানদের সবসময় হালাল খাওয়ার পরামর্শ দিবে। ফরজ, ওয়াজিব, বিশেষ করে নামাজের ব্যাপারে বিশেষভাবে সকলেই যত্নবান হবে। আত্মীয় স্বজনদেরও অনুরূপ পরামর্শ দিবে। আব্বা যদি ততদিন জীবিত থাকেন, তাকে সান্ত্বনা দিবে। ইতি তোমাদেরই প্রিয় আব্দুল কাদের মোল্লা। সুপ্রিয় দর্শক, এগুলোই ছিল শহীদ আব্দুল কাদের মোল্লার জীবনের শেষ কথাগুলো। আজ আল্লাহ একটু একটু করে কাদের মোল্লার মনের আশা পূরণ করছেন। যে হাসিনা তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল, সেই হাসিনা আজ মৃত্যুদণ্ড মাথায় নিয়ে দেশ ছাড়া। এটাই আল্লাহর বিচার। আসুন প্রিয় কাদের মোল্লার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং যত সম্ভব শেয়ার করুন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।